ইয়াকুব আলাইহিস সালাম রে মাওলা 40 বছর কান্দাইছে। মিশরে এখনো তার নামের এই বীর কূপ, সেই কূপটা এখনো সেখানে আছে, বীর ইয়াকুব। সেই কূপে এখনো পানি বিদ্যমান। 40টা বছর মাওলায় কান্দাইছে, কিন্তু কোনোদিন বলে নাই মাওলা তুমি আমার নবী বানাইয়া তো কান্দাও কা, তোমার কি মায়া লাগে না? যত কান্দায়, যত বিপদ দেয়, যত মুসিবত দেয়, অত মালিকের বরে খুশি হইয়া যায়। শুরু কর আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে মাওলায় কাঁদাইছে, ধাক্কা দিয়েছে, নবীরা বেজার হয় নাই। নবীদের মধ্যে একজন নবী বিবাহ ছাড়া আল্লাহ নিয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বিবাহ মাওলা বেহেশতে পড়াইবে। আল্লাহু আকবার বলে সমস্ত বেহেশতি মানুষ ওই দিন আল্লাহ দাওয়াত দেবে। সুবহানাল্লাহ কইবেন না? ঈসা আলাইহিস সালামের বিয়ের দাওয়াত দিয়ে দিলাম আর সুবহানাল্লাহ জোরে না। কি কর বেহেশতে যাইতে মনে চায় না? সুবহানাল্লাহ জোরে। ঈসা আলাইহিস সালাম খোলা ময়দানে তাঁবুর মধ্যে বসা ছিল, হঠাৎ পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও বৃষ্টি নাই, ওনার মাথার উপরে পাথরের বৃষ্টি পড়তেছে। পাথর মাথায় পড়িয়ে মাথা ফাটিয়া রক্তে জমি লাল হইয়া যাইতেছে। জিবরাইল হাজির হয়ে গেছে, বলে কিরে আমার মাথায় পাথর পড়ে না কেন? তাকায় দেখি জিবরাইলের নূরের ডানা ঈসা আলাইহিস সালামের মাথার উপরে মেলানো। জোরে বল আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কয় তুমি কে রে? কয় আমি জিবরাইল। তুমি কেন আইছো? তুমি কেন আইছো? আপনি আল্লাহর নবী, আপনার মাথা ফাইটে রক্ত বাইর হয়, আমি সইতে পারি না, এই জন্য আমি ছায়া দিয়ে রাখছি। পাথর আমার ডানায় পড়বে, আপনার মাথায় যেন না পড়ে। ঈসা আলাইহিস সালাম করে জিবরাইল দূর হইয়া যাও, দূর হইয়া যাও।